আসসালামু আলাইকুম। আমার হাতে যেই ফোনটি দেখতেছেন, এই ফোনটির মডেল হয়েছে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। তো আসলে এই ফোনগুলো সচরাচর প্রবলেম হয় না। তো জানি না কেন এই প্রবলেমটা হয়েছে। এই ফোনের প্রবলেমটা হয়েছে আপনার সামনের ক্যামেরায় প্রচুর পরিমাণ বালি যেয়ে ক্যামেরাটা ঘোলা হয়ে গিয়েছে। তো যার কারণে বড় ভাই আমার কাছে নিয়ে আসলো ক্যামেরাটা ওয়াশ করার জন্য। বড় ভাই সেটটা সেকেন্ড হ্যান্ড কিনেছিল ঢাকার কোনো এক দোকান থেকে। তো আমি আগে ফোনটা খুলে ভালো করে দেখি যে ফোনটা আসলে কী ধরনের কাজ কাম করা হয়েছে, কেন বা এই ফোনে ধুলা গেল। কারণ আমরা সবাই জানি এই ফোনগুলো খুবই ওয়াটারপ্রুফ সিস্টেম করে থাকে এবং খুবই হার্ডলি একটি ফোন। এই ফোনের ভিতরে তো পানি তো যাবেই না, ধুলাবালি যাওয়ার কোনো রাস্তাই থাকে না। তো এই ফোনটি ভাই কেনার পরে আপনার 1 মাস পরে তার এই প্রবলেমটা দেখা দিছিল। সে ফোনটা আমার কাছে নিয়ে আসছে। ফোনটা আমি আগে সুন্দর করে খুলে প্রথমেই বুঝতে পারলাম যে সেটটা আগে পরে একবার খোলা হয়েছিল। তারপরও 100% শিওর হওয়ার জন্য ফোনের নাটগুলো আমি আবার ভালো করে খুলে আমি আবার বিস্তারিত একটু ভালো মতো দেখার জন্য আমি খুব সুন্দর করে ফোনটা খুলে দেখলাম যে ফোনের ভিতরে আপনার ব্যাটারি চেঞ্জ করা হয়েছে এবং ফ্রেম সহকারে অরিজিনাল ডিসপ্লেটা লাগানো হয়েছে, যার কারণে আপনার সামনের ক্যামেরা ধুলা জমে যায়। তো আমি ভাইকে বললাম, ভাই আপনার সেটটা কি নতুন কিনছিলেন নাকি সেকেন্ড হ্যান্ড কিনছিলেন? তো ভাই বলল যে ভাই আমি সেকেন্ড হ্যান্ড কিনছি, সেটটা যার কাছ থেকেই কিনছি সে বলছে ফোনটা কখনোই খোলা হয়নি। তো আসলে দেখেন কাকে আপনি বিশ্বাস করবেন, কার কথায় আপনি ফোনটা কিনবেন, বিশ্বাস করে কত টাকা দিয়ে ফোনটা কিনেছেন। এখন আমি ফোনটা খুলে দেখি ফোনের ভিতরে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে এবং কি ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে, যার কারণে আপনার সামনের ক্যামেরায় ধুলা যায় আর চার্জের ব্রেকআপটা অনেকটাই কম থাকে। তো দেখেন আসলে একটা স্যামসাংয়ের ফোনের সম্পূর্ণ একটা বেটার কোয়ালিটির যে ডিসপ্লেটা, ওটা যদি আপনি কাস্টমার কেয়ার থেকে লাগান, ইনশাল্লাহ ওই ডিসপ্লেতে ধুলাবালি ঢোকার আপনার চান্সটা খুবই কম থাকে। আর যেগুলো নাকি আপনার ওই এলাকা থেকে বা ভালো কোনো শপের থেকে ডিসপ্লে লাগান, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ধুলাবালি ঢোকার সম্ভাবনাটা বেশি থাকে। কারণ স্যামসাং কেয়ারে আপনি 100% অরিজিনাল ডিসপ্লেটা পাওয়া যায়। আর বাইরে যেগুলো, এগুলো আপনার 100% অরিজিনাল ডিসপ্লেগুলো পাওয়া যায় না। এবং 100% অরিজিনাল ডিসপ্লে পাওয়া গেলেও আপনার রেটটা একটু বেশি নেয়। তো যাই হোক, এখানে বিষয়টা হলো কি, ওনার ডিসপ্লেটা লাগানো হয়েছে, যার কারণে ওই ডিসপ্লে ফাঁকা দিয়ে আপনার কয়েকদিন পর পরই ধুলাবালু যেয়ে ক্যামেরাটা ঘোলা হয়ে যায়। তো আসলে ভাইকে আমি বললাম যে ভাই যে কোনো জিনিস কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে তারপরে সম্পূর্ণ দেখে শুনে তারপরে আপনি ফোনটা কিনবেন। কারণ এগুলো তো আর 1-2 টাকা দামের ফোন না। তো আমি সুন্দর করে আগে খুব ভালো করে ক্যামেরাটা পরিষ্কার করে সবগুলো ক্লিন করে তারপরে আমি ক্যামেরাটা ফিটিং করি, সব কিছু সেট আপ করে দিই। তারপরে ভাইকে বললাম যে ভাই এটা আপনি যতদিন